তো এই যে আমি আর ছেলে দুজন বেরিয়ে পড়েছি। তো চলো কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্যে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো এই যে পৌঁছে গেছি, তো পুরো রাস্তাটার ভিডিও আর বানাইনি, তো সেই জন্য দেখাতে পারলাম না। তো যতটুকুনি বানিয়েছিলাম ততটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর যতটা পারছি বলার চেষ্টা করছি তোমাদেরকে। তো তোমরা এই মন্দিরটা অনেকেই চিনে থাকবে। তো এটা হচ্ছে রাজারহাটের শ্রীরামখাঁ কালী মন্দির যেটা, তো সেই মন্দিরটাই এটা। তো এখানে আমাদের বছরে প্রত্যেক বছরই একদিন এখানে মানে দুপুরবেলা একটা রান্না, ওই যে আগে দুদিন দেখিয়েছিলাম যে রাত্রিবেলা করে যেটা রান্না হয়েছিল আমাদের এখানে, তো ঠিক সেরকমভাবেই এটা তো আর রাত্রিবেলা হলে প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে একটা অন্য জায়গায়। তো সেই জন্যে এইটা দুপুরবেলা করে রান্না করার অনুষ্ঠানটা হয়। তো সেই রকমই একটা দিন। তো এই যে আজকে এসছিলাম এখানে। তো আমি এসছিলাম অনেকটা দেরিতে, কারণ আমার আসতে একটু অনেকটা দেরি হয়ে গেছিলো। তো আমি এসছিলাম যখন, তখন দেখলাম এসে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি আসার পর এই যে দিদির মেয়ে আর জামাইবাবু এসছিল। তো আমরা আসার আগে আমার মা এসছিল, আর আমার একটা দিদি এসছিল, আর জেঠিমা এসছিল। তিনজন এসে ওরা পুজো টুজো এখানে দিয়েছে, আর রান্নাগুলো ওরাই করেছে সব। তো তারপর আমরা এসছিলাম। তো আর এসে দেখলাম এবারে অনেক লোকজন গেছিলো, মানে অন্যান্য জায়গা থেকেও অনেক গেছিলো এবারে। মানে এরকমভাবে এতটা লোকজন অন্যান্য দিনে হয় না। প্রত্যেক বছরই প্রায় যাওয়া হয়, মাঝখানে কয়েক বছর যাওয়া হয়নি ঠিকই, কিন্তু প্রায় প্রত্যেক বছরই যাওয়া হয়। তো এবারে আমাদের গ্রাম থেকেও অনেক লোকজন গেছিলো, আর গিয়ে দেখলাম যে অন্যান্য গ্রাম থেকেও অনেক লোকজন গেছিলো। যে এরকম একসঙ্গে ঠিক করা থাকে না যে আমরা এই দিনে যাব, অন্যরা ওই দিন যাবে, এরকম ঠিক করা থাকে না। মানে আমরা গেছিলাম, তো ওরাও এই একই দিনে এসেছিলো, তো সেই জন্যে আরও লোকজনগুলো অনেকটা লোকজন ছিল। তো বেশ কারোর সঙ্গে কারোর হয়তো চেনা পরিচয় নেই, সেরকমভাবে কথা হয় না, কিন্তু একসঙ্গে অনেকটা লোকজন, বেশ ভালোই লাগছিল। তো আর এই যে রান্না খাওয়া সব হয়ে গেছে, এবার বাড়ি চলে আসার পালা। তো তখনই খাওয়া দাওয়ার পর এইখানে একটুখানি ঘুরছিলাম, একটু ভিডিও বানাচ্ছিলাম, তোমাদেরকে দেখাবো সেই উদ্দেশ্য নিয়ে ভিডিওগুলো বানিয়েছিলাম, তো সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। তো আর এইদিকে আরেকটা মন্দির আছে, এই মন্দিরটা শিব মন্দির, আর আগে যে মন্দিরটা দেখিয়েছিলাম ওই মন্দিরটা কালী মন্দির। তো ঠিক ওই মন্দিরটার পিছনেই এই মন্দিরটা। তো আর এইখানে আগে যে প্রচুর বড় মাঠ ছিল, মানে এই যে পাঁচিল দেওয়া জায়গাটা, এটা নিয়ে প্রচুর বড় একটা মাঠ ছিল আগে। আরও বেশ ভালো লাগতো, এখানে একটু গাছ ছিল, এতটা রোদ্দুর থাকতো না। এবারে অনেকটা রোদ্দুর ছিল, আর এই গাছগুলো কাটা হয়ে গেছে যবে থেকে, তবে থেকে একটু রোদ্দুর। তবে এই বসার জায়গাটা একটু ভালো করে দিয়েছে বলে ওই জায়গাটা বসা যায়। তো সব এখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এবার বাড়ি আসার পালা। তো আর এই যে আমার ছেলে আর দিদির মেয়ে দুই ভাই বোন মিলে ফোন দেখা শুরু করে দিয়েছে। বাচ্চাদের মানে সুযোগ পেলেই ফোন দেখা। তো তো এবার বাড়ি ফিরে যাব, সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।